তিনি হলেন সন্দেশখালীর প্রতিবাদী মুখ, অগ্নিকন্যা। তিনি রেখা পাত্র। এবার হাসি মুখে শহীদ হবার কথা বললেন রেখা পাত্র। তিনি আগেও অভিযোগ করেছেন সন্দেশখালীতে হিংসা চলছে। এবার ভোট পরবর্তী হিংসাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালী। রেখা পাত্র অভিযোগ করেছেন যারা বিজেপিকে ভোট দিয়েছেন তাদের ওপর অত্যাচার করছে রাজ্যের শাসক দল। মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলনে এই ঘটনা ঘটেছে বলেই অভিযোগ রেখা পাত্রের। তিনি বলছেন জল বন্ধ করে দেওয়া হয়েছে, বাজার ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। তাদের ওপর অত্যাচার না করে বরং রেখা পাত্রকে তারা মারুক। যদি রেখা পাত্র তাদের শত্রু হয় তবে তাকে মারুক। মারের ভয়ে তিনি কখনো পিছিয়ে যাবেন না। তিনি আরও বলছেন নরেন্দ্র মোদী তিনি এই সন্দেশখালীর মানুষের পাশে রয়েছেন। কি বলছেন বিজেপির পরাজিত প্রার্থী রেখা পাত্র শোনাবো। যেভাবে এই তৃণমূলের গুন্ডারা ওনাদের উপরে আক্রমণ করছেন, যেভাবে ওনাদের বাড়ি ঘর ছিনিয়ে নিচ্ছেন, ওনাদেরকে মেরে ধরে যেভাবে আজকের ওনাদের ঘর ছাড়া করছেন, তো আজকের ওনাদের উপরে এই অত্যাচার না করে আমি চাইবো যে আজকের এই বসিরহাট লোকসভায় প্রার্থী হয়ে রেখা পাত্র দাঁড়িয়েছে, রেখা পাত্রকেই মারুক। আমি চাইবো আমাকেই মারুক, কেননা তারাও অসহায়, তাদেরকে মেরে কী লাভ হবে। আমার রাগটা যদি ওনাদের উপর দেখানোর কোনো প্রয়োজনই নেই। আমি হাত জোর করে ওনাদেরকে বলছি যে অন্যায়ের জন্য ওনাদেরকে মারা হচ্ছে, সেই সাধারণ মানুষকে না মেরে আমাকেই মারুক। ওনাদের রাগ যদি আমার উপরে থেকে থাকে আমাকেই মারুক, আমি এটাই চাই। দেখুন, আমি কিন্তু ভয়ে পিছিয়ে নেই যে আজকের এই মরার ভয়ে কি ওনাদের হাতে মার খাওয়ার ভয়ে পিছিয়ে থাকবো তা নয়। আমি যাচ্ছি, আমি সন্দেশখালী, হেঙ্গলগঞ্জ এবং এরকম নানান প্রত্যেকটা বিধানসভায় আমি যাচ্ছি, কিন্তু মানুষের সামনে গিয়ে কথা বলছি। যদি ওনাদের ক্ষোভ থেকে থাকে আমার ওপরে, সাধারণ মানুষের ওপরে ক্ষোভ দেখিয়ে কোনো লাভ হবে না। সাধারণ মানুষের ওপর ক্ষোভ দেখিয়ে কোনটা ওরা প্রমাণ করতে চাইছেন? ওরা এটাই প্রমাণ করতে চাইছেন যে আজকের মুখ্যমন্ত্রীর কথা মতো ওনারা যে মানুষের উপর অত্যাচার চালাচ্ছেন, আজকের ওনাদের বাড়িঘর ফাঁকা করে কি করতে চাইছেন, ওনারা দখলদারি করবেন। কিন্তু এটা সম্ভব নয়, এটা সম্ভব কোনোদিন হবে না। কেননা আজকের যে গরিব মানুষগুলো যে বিজেপি করার অপরাধে যাদের ওপর অত্যাচার করছে, তাদের কাছে আমি বারবার অনুরোধ করব যে তাদের ওপরে আক্রমণ না করে, তাদের ওপরে সন্ত্রাসবাদী না দেখিয়ে রেখা পাত্র যদি অন্যায় করে থাকে রেখা পাত্রের ওপরে সেই শাস্তিটা দিক। রেখা পাত্র মার খাওয়ার জন্য তাদের সামনে যাচ্ছে, যদি অন্যায় করে থাকে রেখা পাত্রকে মারুক, আমি এটাই চাইবো। দেখলাম পানীয় জলের কলের নিয়ে অবরোধ করছিলেন যে পানীয় জলে জল দিতেও যেতে পারছে না, বা আদিবাসীরা জল দিতে পারছে না। ওই আপনারা দেখুন, আদিবাসী বাঙালি সবার ওপরে এই ক্ষোভটা দেখাচ্ছেন। যারা বিজেপি করেছেন তাদেরকে টিউবকল বন্ধ করে দিচ্ছেন, এটা আগারাটিরই ঘটনা। টিউবকল বন্ধ করে দিচ্ছে, রাস্তায় ওটা বন্ধ করে দিচ্ছে, তাদেরকে হাটে বাজারে যাওয়া বন্ধ করছে। এটা কোনো সমাধান নয়, এটা কোনোই সমাধান নয়। রাস্তাটা বলুন আর টিউবকলটাই বলুন, এগুলো কিন্তু মুখ্যমন্ত্রীর কিন্তু নিজের প্রপার সম্পত্তির থেকে দিয়ে যাননি। এগুলো কিন্তু সরকারি মতো আমার প্রধানমন্ত্রীজির একটা সুবিধা। এগুলো সাধারণ মানুষের জন্য, যেমন ওনারাও ব্যবহার করতে পারবেন তেমন এনারাও ব্যবহার করতে পারবেন। এনারা টিএমসি করেন বলে যে আমরা বলবো না যে উনি টিএমসি করেন বলে উনি ব্যবহার করতে পারবেন না, ওনারাও বলতে পারেন না যিনি বিজেপি করেন বলে এনারাও ব্যবহার করতে পারবেন না, সবার জন্য। তাই আমি চাই যে সাধারণ মানুষের উপরে এই অত্যাচার না করে নিজেদের একটু বোঝার দরকার আছে যে আজকের মুখ্যমন্ত্রী যে টিএমসি পার্টি যে আজকের কর্মীদের দিয়ে বাইরের থেকে লোক ভাড়া করে যে সন্ত্রাসী চালাচ্ছেন, এটা কিন্তু সাধারণ মানুষকে ক্ষেপৃত্ত করার একটাই কারণ। আজকের সাধারণ মানুষকে নিজের জায়গা থেকে আজকে যারাদেরকে বিজেপিতে ভোট দিয়েছে বলে যাদেরকে আজকের এই টিএমসির লোকেদের দিয়ে যেভাবে তাদের উপর হামলা করাচ্ছে, এটাও তাদের একটা ভুল। কেননা আজকের মুখ্যমন্ত্রী এদেরকে ব্যবহার করাচ্ছে। আমরা দেখে এসেছি, আমরা 2011 থেকে দেখে আসছি, যারাই ওনাদেরকে সাপোর্ট করছে তাদেরই বুকে ছুরি মারছে। কেননা এটা আমাদের নতুন কোনো ঘটনা নয়, এটা আমাদের সন্দেশখালীতেও হয়েছে। এর আগে তো আমরা 2011 থেকে এই 24 প্রথমবার আমরা ভোট দিতে পারলাম, এর আগে আমরা ভোট দিতে পারিনি। ওনারা নিজেদের মতো মন গড়া ভোট দিয়ে নিতেন, আমাদেরকে ভোট বুথে যেতেও হতো না। এটা আমি আগেও অনেকবারই বলেছি। দিয়ে কি হলো, টিএমসি তো জিতেই এসেছে, টিএমসি তো নিজের ইচ্ছা মতো ভোট লুটপাট করে জিতে এসছে। কী সুবিধা দিয়েছে, সেই কিন্তু সাধারণ মানুষের জমিও লুটপাট করেছে, সরকারি প্রকল্পগুলোও লুটপাট করেছে, আর মা বোনের সম্মানটাও কিন্তু বাদ দেয়নি। প্রসঙ্গত বলি, বসিরহাট লোকসভা ভোটের পর থেকে বসিরহাট মহকুমার বিভিন্ন প্রান্তে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত হয়েছে বেশ কিছু পরিবার, যাদের একটাই অপরাধ, তারা লোকসভা ভোটে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ভোট দিয়েছিলেন। ভোটের ফল ঘোষণার পর থেকেই বিজেপি করার অপরাধে সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, হারোয়া প্রভৃতি এলাকায় বেশ কিছু মানুষ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়। বিজেপির তরফ থেকে কেন্দ্রীয় প্রতিনিধি দল ঘুরে গিয়েছেন সন্দেশখালীতে। সেদিনও সন্দেশখালীতে প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন বসিরহাটের পরাজিত বিজেপি প্রার্থী রেখা পাত্র।
পরবর্তীতে আক্রান্ত পরিবারগুলির পাশে দাঁড়াতে পরিবারগুলির হাতে বিজেপির তরফ থেকে রেশন সামগ্রী তুলে দেওয়া হয়। বিষয়টি নিয়ে বিজেপির পরাজিত প্রার্থী রেখা পাত্রের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বেছে বেছে বিজেপি করার অপরাধে সাধারণ মানুষকে কেন মারছে? তাদের যদি মারতে হয় আমাকে মারুক, কারণ তারা আমাকে দেখে ভোট দিয়েছে। কি বলছেন রেখা পাত্র, আসুন আরেকবার শোনাই। যেভাবে এই তৃণমূলের গুন্ডারা ওনাদের উপরে আক্রমণ করছেন, যেভাবে ওনাদের বাড়ি ঘর ছিনিয়ে নিচ্ছেন, ওনাদেরকে মেরে ধরে যেভাবে আজকের ওনাদের ঘর ছাড়া করছেন, তো আজকের ওনাদের উপরে এই অত্যাচার না করে আমি চাইবো যে আজকের এই বসিরহাট লোকসভায় প্রার্থী হয়ে রেখা পাত্র দাঁড়িয়েছে, রেখা পাত্রকেই মারুক। আমি চাইবো আমাকেই মারুক, কেননা তারা অসহায়, তাদেরকে মেরে কী লাভ হবে? আমার রাগটা যদি ওনাদের উপর দেখানোর কোনো প্রয়োজনই নেই। আমি হাত জোর করে ওনাদেরকে বলছি যে অন্যায়ের জন্য ওনাদেরকে মারা হচ্ছে, সেই সাধারণ মানুষকে না মেরে আমাকেই মারুক। ওনাদের রাগ যদি আমার উপরে থেকে থাকে আমাকেই মারুক, আমি এটাই চাই। দেখুন, আমি কিন্তু ভয়ে পিছিয়ে নেই যে আজকের মরার ভয়ে কি ওনাদের হাতে মার খাওয়ার ভয়ে পিছিয়ে থাকবো তা নয়। আমি যাচ্ছি, আমি সন্দেশখালী, হেঙ্গলগঞ্জ এবং এরকম নানান প্রত্যেকটা বিধানসভায় আমি যাচ্ছি, কিন্তু মানুষের সামনে গিয়ে কথা বলছি। যদি ওনাদের ক্ষোভ থেকে থাকে আমার ওপরে, সাধারণ মানুষের ওপরে ক্ষোভ দেখিয়ে কোনো লাভ হবে না। সাধারণ মানুষের ওপর ক্ষোভ দেখিয়ে কোনটা ওরা প্রমাণ করতে চাইছেন? ওরা এটাই প্রমাণ করতে চাইছেন যে আজকের মুখ্যমন্ত্রীর কথা মতো ওনারা যে মানুষের উপর অত্যাচার চালাচ্ছেন, আজকের ওনাদের বাড়িঘর ফাঁকা করে কী করতে চাইছেন? ওনারা দখলদারি করবেন, কিন্তু এটা সম্ভব নয়, এটা সম্ভব কোনো দিন হবে না। কেননা আজকের যে গরিব মানুষগুলো যে বিজেপি করার অপরাধে যাদের ওপর অত্যাচার করছে, তাদের কাছে আমি বারবার অনুরোধ করব যে তাদের ওপরে আক্রমণ না করে, তাদের ওপরে সন্ত্রাসবাদী না দেখিয়ে রেখা পাত্র যদি অন্যায় করে থাকে, রেখা পাত্রের ওপরে সেই শাস্তিটা দিক। রেখা পাত্র মার খাওয়ার জন্য তাদের সামনে যাচ্ছে, যদি অন্যায় করে থাকে রেখা পাত্রকে মারুক, আমি এটাই চাইবো। দেখলাম পানীয় জলের কলের নিয়ে অবরোধ করছিলেন যে পানীয় জলে জল দিতেও দিতে পারছে না, বা আদিবাসীরা জল দিতে পারছে না। ওই আপনারা দেখুন, আদিবাসী বাঙালি সবার ওপরে এই ক্ষোভটা দেখাচ্ছেন। যারা বিজেপি করেছেন তাদেরকে টিউকল বন্ধ করে দিচ্ছেন, এটা আগারাটিরই ঘটনা। টিউকল বন্ধ করে দিচ্ছে, রাস্তায় ওটা বন্ধ করে দিচ্ছে, তাদেরকে হাটে বাজারে যাওয়া বন্ধ করছে। এটা কোনো সমাধান নয়, এটা কোনোই সমাধান নয়। রাস্তাটা বলুন আর টিউকলটাই বলুন, এগুলো কিন্তু মুখ্যমন্ত্রীর কিন্তু নিজের প্রপার সম্পত্তির থেকে দিয়ে যাননি। এগুলো কিন্তু সরকারি মতো আমার প্রধানমন্ত্রীজির একটা সুবিধা। এগুলো সাধারণ মানুষের জন্য, যেমন ওনারাও ব্যবহার করতে পারবেন তেমন এনারাও ব্যবহার করতে পারবেন। এনারা টিএমসি করেন বলে যে আমরা বলবো না যে উনি টিএমসি করেন বলে উনি ব্যবহার করতে পারবেন না, ওনারাও বলতে পারেন না যে ইনি বিজেপি করেন বলে এনারাও ব্যবহার করতে পারবেন না, সবার জন্য। তাই আমি চাই যে সাধারণ মানুষের উপরে এই অত্যাচার না করে নিজেদের একটু বোঝার দরকার আছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।